যাত্রাবাড়িতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাইনুল, মূলত এই সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে এবং পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? গতকাল কিন্তু আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজে, ঢাকায় যে কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে হামলা করে। মূলত একটি স্টুডেন্টের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ধরেই কিন্তু এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে কিন্তু সেই হামলার ঘটনা ধরে কিন্তু হাসপাতালে এবং কলেজে কিন্তু হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আজ সকাল থেকে জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী মিলে কিন্তু এই যাত্রাবাড়ি ডেমরা রোডে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজের সামনে আসেন এবং কলেজে কিন্তু তারা ভাঙচুর করেন এবং এই সময় কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এখানে যে স্থানীয়রা রয়েছেন এবং পাশাপাশি কলেজ শিক্ষার্থীরা রয়েছেন, তারা মিলে প্রতিরোধ গড়ে তোলেন এবং ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম এবং সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পিছিয়ে উঠেছেন এবং এখানে কিন্তু যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং যাত্রাবাড়ি এলাকার যারা ছিলেন এখানে, তারা কিন্তু তাদের সম্মিলিত বাধার মুখে কিন্তু তারা এখন এই মুহূর্তে কিন্তু চলে গেছেন এবং এতক্ষণ প্রায় এক দেড় ঘন্টা যাবত সংঘর্ষ চললো। এতক্ষণ কিন্তু কোনো পুলিশের দেখা আমরা পাইনি, তবে মাত্রই পুলিশ এসেছেন এবং তারা কিন্তু ঘটনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। ভাই, এখানে কি হয়েছে? এখানে শুরু থেকে পেছনে দাঁড়াইছিল, এরা একদম শুরু থেকে এখানে দাঁড়াইছিল। ক্যাম্পাস ভাঙলো, লুট করলো, এরা সামনে গেল না। ওদিকে কোনো বাহিনী ভাই, পুলিশ খেলাই দেখছে, কোন পুলিশ ভাই যায় না। কারণ পুলিশ নিয়ন্ত্রণে রাখতে পারতো, কিন্তু এখন মারামারি সব শেষ, ভাঙচুর করছে, তারা আসছে। এখন কেন আসবে পুলিশ? সময় মতো আসতো, তাহলে তার কোনো সমস্যা ছিল না। সব বুয়া ভাই। আজকে আমরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করছে। যে আপনারা দেখছিলেন যে আজ কিন্তু কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের যেই শিক্ষার্থীরা, তারা কিন্তু গতকাল বলেছিল যে তারা যাদের প্রতিষ্ঠানে হামলার পরবর্তীতে এখানে কিন্তু আজকে হামলা করে এবং এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে কলেজটি ভাঙচুর হয় এবং ভেতর থেকে অনেক মালামালও কিন্তু তারা নিয়ে আসতে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু যাত্রাবাড়ির ডেমরার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন যে কলেজে হামলা হয়েছে সে শিক্ষার্থী এবং স্থানীয়দের দখলে। তবে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে চলে গেছেন। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পুলিশও কিন্তু প্রেক্ষাপটে এসেছেন, তারাও কিন্তু রাস্তায় দখলে এসেছেন। তারা যেমনটা বলছিলেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই ঘটনার সূত্রপাত। গতকাল মূলত যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী ন্যাশনাল ইনস্টিটিউটে চিকিৎসা নিতে গিয়ে আহত হন এবং চিকিৎসা নিতে গিয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তখন তারা ভুল চিকিৎসার অভিযোগ তোলেন এবং অভিযোগ তুলে ন্যাশনাল ইনস্টিটিউটে কিন্তু হামলার ঘটনা এবং পরবর্তীতে সেই ন্যাশনাল ইনস্টিটিউট থেকে দুইটি কলেজ, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলার ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে কালকে কিন্তু আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ বেশ ভালো পরিমাণে কিন্তু ভাঙচুর করা হয় এবং অফিস রুম, ক্লাসরুম ভাঙচুর করা হয়। তারই প্রেক্ষিতে কিন্তু আজ দুই কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সকালে কিন্তু যে ডেমরা রোডে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ রয়েছে সেই কলেজের সামনে আসেন এবং তারা কিন্তু এখানে সেই কলেজ ভাঙচুর করেন এবং এক পর্যায়ে কিন্তু যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে এখানে স্থানীয়রা কিন্তু একত্রিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহতর পর এখানে কেউ দাবি করছেন কয়েকজন মারা গেছেন, তবে সেই ঘটনা কিন্তু আমরা এখনো সত্যতা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা আহত কয়েকজনকে দেখেছি এবং পাশাপাশি এখন যদি আমি বলি, এখন এখানে পুলিশ এসেছেন এবং পাশাপাশি কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ থেকে যারা এসেছিল তারাও কিন্তু এখান থেকে আমরা দেখে যে চলে গিয়েছে এবং এখন এই রাস্তা পুরোটা কিন্তু বলা যায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়রা কিন্তু আবারও নিজেদের আয়ত্তে নিয়েছেন। এবং আমরা শুনছিলাম যে স্থানীয় শিক্ষার্থী এবং বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এটি ক্রমে বড় আকার ধারণ করছে এবং আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এই যে সকাল থেকে উত্তেজনা, সেটি প্রশমনে স্থানীয় প্রশাসন বা পুলিশ বা সেনাবাহিনীর যারা মাঠে আছেন তাদের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
ভেঙে ফেলা হয়েছে, কোনো জানালা বাকি নেই যে ভাঙা হয়নি। পাশাপাশি এখন কিন্তু এখানে আমরা দেখছি যে রাস্তায় কিন্তু বেশ প্রচুর মানুষ কিন্তু এখনো অপেক্ষায় আছেন এবং আমরা কিন্তু কয়েকজনের সাথে কথা বলতে চাই। ভাই স্পষ্ট জবাব দেন। ওরা ডিএমআরসি পুরো ভাঙচুর করে গেছে, ভিতরের যা ছিল সব নিয়ে গেছে, প্রায় 50-60 কোটি টাকার মতো ক্ষতি করছে আমাদের ডিএমআরসি। আপনারা ডিএমআরসি দেখলে বুঝতে পারবেন। ওরা উপরলে আমাদেরকে ঠেট দিছে, ঠেট দেওয়ার পরে কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? যেমনটা বলছেন যে এখানে শিক্ষার্থীরা ভেতরে কলেজের ভেতরে পুরোপুরি ভাঙচুর হয়েছে বলে তারা দাবি করছেন। পাশাপাশি ভেতরে যে ঘটনাটা আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে মানুষও কিন্তু বেশ ক্ষুব্ধ এবং পরপর কিন্তু 2 দিন কিন্তু হামলার পরবর্তীতে পাল্টা হামলার ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু ঘটনা এই যে সংঘর্ষ পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু শুধু যে শিক্ষার্থীরা তা নয়, শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় মানুষও কিন্তু জড়ো হয়েছেন, তারা মিলেই কিন্তু এই ঘটনা প্রতিহত করেন এবং এখনো কিন্তু আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে হলেও রাস্তায় কিন্তু মানুষ রয়েছেন এবং এই মুহূর্তে সংঘর্ষের ঘটনা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, সংঘর্ষ প্রায় শেষ। তবে এখন পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি যে কলেজের শিক্ষার্থীরা এসেছিলেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল থেকে, তারাও কিন্তু এখন এই যে কলেজের সামনের জায়গাটি, ঘটনাস্থলের সামনের জায়গাটি কিন্তু এখন ছেড়ে চলে গিয়েছেন এবং ঘটনাস্থলে কিন্তু এখন পুলিশ রয়েছে। পাশাপাশি কয়েকজন আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। তবে 2 কলেজের থেকে দাবি করা হচ্ছে কয়েকজন নিহত হয়েছেন, তবে সেই দাবির কিন্তু সত্যতা এখন আমরা নিশ্চিত করতে পারিনি। তবে যে কলেজে হামলা হয়েছে সেই কলেজটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি গতকালও কিন্তু আমরা দেখেছিলাম সোহরাওয়ার্দী কলেজও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কবি নজরুলও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই কিন্তু একটি পাল্টা বা আক্রমণ বলা যায় এখানে ঘটেছে এবং মাহবুব রহমান মোল্লা কলেজে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করে কিন্তু বাইরের সকল কাজ এবং ভেতর থেকে কিন্তু কম্পিউটার চেয়ার সহ আমরা দেখেছি অনেক কিছু বের করে নিয়ে আসা হয়েছিল এবং এখানে কিন্তু রাস্তায় কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তখন পুলিশ না থাকলে এখন ঘটনাস্থলে পুলিশ আসছেন, তারা ঘটনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ কিন্তু থেমে গিয়েছে বলা যায়। 2 পক্ষ কিন্তু এখন অনেকটা শান্ত, তবে তারা বেশ সতর্ক অবস্থায় এখনো রাস্তায় এবং 2 পাশে কিন্তু অবস্থান করছেন। বিশেষ করে যে মাহবুব রহমান মোল্লা কলেজের এই পাশে অবস্থান করছেন যাত্রাবাড়ি ডেমরা রোডের আশেপাশের স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীরা এবং যদি আমি যাত্রাবাড়ির দিকে বলতে, যাত্রাবাড়ির দিকে কিন্তু এখন অবস্থান করছে কবি নজরুল ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এমনই এক পরিস্থিতির মধ্যে কিন্তু এখন যাত্রাবাড়ি এলাকা এবং বেশ সকাল থেকে প্রায় 2 ঘন্টা ধরেই কিন্তু এখানে এই সংঘর্ষ চলছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং এখন পর্যন্ত কলেজেও কিন্তু বেশ ভাঙচুর হয়েছে, কলেজের মালামালও কিন্তু লুটপাট হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে বেশ ভিতর থেকে মালামাল কম্পিউটার এনে রাস্তায় কিন্তু ভাঙা হয়েছে এবং পরবর্তীতে যখন এলাকাবাসী এবং মাহবুব হোসেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধাওয়া দিলে পরবর্তীতে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হটেছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন এবং আমরা গতকালও দেখেছিলাম যে বেশ কয়েকটি সিটি কলেজ সহ আরো কয়েকটি যে মাহবুব রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে কিন্তু ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালানোর পর যে বেশ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সেখানে সৃষ্টি হয় এবং ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে এবং সোহরাওয়ার্দী কলেজের বলা যায় যে অফিস রুম থেকে শুরু করে ক্লাসরুম সবকিছু কিন্তু ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে যদি বলি যে অফিস রুমের বেশ কয়েকজন মানে শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র যা ছিল তা কিন্তু লুটপাট হয় এবং পাশাপাশি চেয়ার টেবিলও কিন্তু লুটপাট হতে ভাঙচুর করতে আমরা দেখেছি এবং তারই প্রেক্ষিতে অনেকটা ঘোষণা দিয়ে কিন্তু আজ যে 2 কলেজের শিক্ষার্থীরা সকালবেলা কিন্তু এখানে আসেন এবং এখানে আসার পর কিন্তু আমরা সকাল থেকে বেশ পরিস্থিতি উত্তপ্ত দেখেছি। রাস্তায় টায়ারের উপরে আগুন দেওয়া হয়েছিল এবং পাশাপাশি যে কলেজ ছিল কলেজের সামনে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রথমে আমরা দেখেছি যে এখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর আসলেও পরবর্তীতে এখানে যে স্থানীয় এবং এলাকাবাসী ছিল তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু পিছু হটেন এবং এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এখন
এখন পরিস্থিতি অনেকটাই ঠান্ডা। পুলিশ ঘটনাস্থলে আছেন এবং পাশাপাশি ঘটনাস্থল থেকে তারা অন্যান্য যে কোনো ধরনের সংঘর্ষ এড়ানোর এখন চেষ্টা করছেন। তবে সকাল থেকে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা যেই সংঘর্ষ হলো, ধাওয়া পাল্টা দেওয়া হলো, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখিনি কোনো অ্যাকশনে যেতে। তারা পাশে দাঁড়িয়েছিলেন। আমরা সকালে দেখেছি যে মিছিলের পেছনে পেছনে পুলিশ এসেছেন, কিন্তু তারা কার্যত কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি সংঘর্ষ মোকাবেলায়। তারা অনেকটাই যে বলা যায় যে কোনো রকমের অ্যাকশনেই যায়নি। তবে এই মুহূর্তে ভাঙচুর এবং যে সংঘর্ষ শেষে এই মুহূর্তে কিন্তু পুলিশ এসেছে এবং তারা কিন্তু এসে এখন কলেজের সামনে অবস্থান নিয়েছেন। আমরা হয়তো পুলিশের কাছ থেকে পরবর্তীতে এখানে কেউ আহত বা কেউ নিহত হয়েছে কিনা তা আপনাদেরকে জানাতে পারবো নিশ্চিত হয়ে। তবে এখন পর্যন্ত আমরা দাবি শুনেছি যে কয়েকজন নিহত হয়েছে, কয়েকজন আহত হয়েছে। তবে আমরা কয়েকজন আহত হতে দেখেছি, নিহতের কোনো ঘটনা কিন্তু আমাদের সামনে পড়েনি। তবে এখানে যে কবি নজরুল সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছিল তারা কিন্তু এই দাবিটা তুলেছিলেন। এই মুহূর্তে কিন্তু কয়েকশো পুলিশ এখানে অবস্থান নিয়েছেন। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও রয়েছে এখানে। তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনেই আছেন এবং এখান থেকে তারা ঘটনা যে স্থলের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ থেমে গিয়েছে। এখানে স্থানীয় যাত্রাবাড়ি এলাকার এবং ডেমরা এলাকার মানুষের পাশাপাশি স্থানীয় আছেন এবং সাথে শিক্ষার্থীরাও রয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে। তবে এক কথা বলতে গেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু অনেকটা ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। ভেতর থেকেও চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি রাস্তায় এনে অনেক কিছু ভাঙা হয়েছে, শিক্ষার্থীরা অনেক কিছু নিয়ে গেছেন এখান থেকে। গতকাল আমরা সোহরাওয়ার্দীতেও কিন্তু অনেকটা এইরকমই ঘটনা দেখেছিলাম এবং তারই যেন একটি পাল্টা আক্রমণ এখানে ঘটলো। সেই আক্রমণটায় বেশ কয়েকজন আহত কিন্তু আজকে হলেন। গতকাল কিন্তু আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে একটি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু হামলার ঘটনা ঘটে। এই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গতকাল আহত হয়েছিলেন এবং আজও কিন্তু এখানে দুই পক্ষের মধ্যে যেই গতকালের ঘটনার রেশ ধরে কিন্তু আজও এখানে হামলার ঘটনা ঘটলো এবং আজও কিন্তু কয়েকজন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে যে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এলাকা ছেড়ে চলে গিয়েছেন। আর এখন কিন্তু এই জায়গায় কিন্তু পুলিশ কার্যত নিয়ন্ত্রণে নিয়েছেন এই এলাকার পরিস্থিতি এবং এখন পর্যন্ত কিন্তু যদি বলি এখানে পুলিশ বলা যায় যে কলেজের সামনে অবস্থান করছেন। কলেজের ভেতরে কি পরিস্থিতি হয়তো আমরা কিছুক্ষণ পর যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আপনাদের দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত বাহিরের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে ভেতরে পরিস্থিতি ভালো নাকি। আমরা দেখেছি যে যখন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা স্পটে আসেন, এলাকায় আসেন, তখন তারা ধাওয়া দিলে এখানে যে শিক্ষার্থীরা ছিলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের তারা কিন্তু অনেকটাই আশপাশের গলিতে ঢুকে পড়েন এবং গলি থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন এবং তখন কিন্তু কলেজের ভেতরেও কিন্তু দুই কলেজের যে শিক্ষার্থীরা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঢুকে পড়েন এবং কলেজের ভেতর থেকেও কিন্তু আমরা দেখেছি যে ভাঙচুর চলেন এবং আমরা কিন্তু ধোঁয়াও দেখতে পেয়েছিলাম। আসলে কোথায় আগুন লাগানো হয়েছিল তা কিন্তু এখন আমরা নিশ্চিত নই কলেজের ভেতরে। তবে আমরা কলেজের এখানে কিন্তু আমরা যে বিল্ডিং এর ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখেছিলাম। তবে ভেতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো সামনে বলা যাবে। এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তারা ঘটনার মূল যখন সংঘর্ষ হয় তখন না আসলে এই মুহূর্তে যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয়, একটু শান্ত হয়, শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন, তখন কিন্তু পুলিশ এসে কিন্তু এখন এলাকার নিয়ন্ত্রণে নিয়েছেন। এবং আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীরা দাবি করছিলেন যে সকল শিক্ষার্থীরা তাদের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকেছেন তারা ওইখানে আটকা পড়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কিনা, তাদের কি পরিস্থিতি তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে জানলে অবশ্যই আমরা জানিয়ে দেব। এখন কিন্তু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি শেষে, সংঘর্ষ শেষে এখন কিন্তু রাস্তায় কিন্তু স্থানীয়রা অবস্থান নিয়েছেন। পাশাপাশি পুলিশও কিন্তু এখন এখানে অবস্থান নিয়েছেন এবং কলেজের সামনেই তারা অবস্থান আছেন। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি যারা আশপাশ থেকে ছিল সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ করছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে
এবং সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে স্থান ত্যাগ করেছেন এবং এখন শুধু বলা যায় যে পুলিশ এবং স্থানীয় মানুষের দখলেই রয়েছে এই এলাকা। পাশাপাশি যে কলেজের ভেতরে যদি আমি যখন দেখাতে চাই, যদি বলি যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন ক্যামেরায় যে কলেজের কোনো গ্লাসই কিন্তু বাকি নেই যে ভাঙা হয়নি। প্রায় সকল রুমেরই দরজা জানালার যে কাঁচ ছিল, পাশাপাশি সামনের যে জায়গাগুলো ছিল সব কাছে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং সামনে থেকে ইট পাটকেল মেরে যেমন ভাঙা হয়েছে, ভেতর থেকেও ভাঙা হয়েছে। গতকাল আমরা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলেও দেখেছিলাম যে জানালার কাঁচ দরজা ভাঙা হয়েছিল, এখানেও কিন্তু ঠিক তেমনই। এখানে আমরা গতকাল আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজ ও অন্যান্য যে যে ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু ভাঙচুর করা হয় আর সামনে সাইনবোর্ড ভাঙা হয়। এখানেও কিন্তু ঠিক তাই, যদি বলতে চাই যে ঘটনার পাল্টা ঘটনা এখানে ঘটলো এবং একইভাবে কিন্তু যেভাবে সোহরাওয়ার্দী কলেজ ভাঙা হয়েছিল একইভাবে কিন্তু এখানে ভাঙচুর হলো এবং আজ কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং এর পাশাপাশি ভেতরের পরিস্থিতি হয়তো আমরা কিছুক্ষণ পর প্রবেশ করলে দেখাতে পারবো।